প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমার প্রথম চিন্তাটাই থাকে যে আজকে সকালবেলা মেয়েকে টিফিনে আমি কী দেব। এটা একটা মনে হয় হিউজ চিন্তা। সমস্ত কিছু চাপের থেকে মনে হয় এই একটা চিন্তাই মনে হয় মুক্তি দিতে পারে। যদি কেউ ঘুম থেকে উঠে বলে দেয় যে আজকে এই টিফিনটা মেয়েকে বানিয়ে দাও, সিরিয়াসলি বিশ্বাস করুন কী যে শান্তি পাই না মনে মনে, কি বলবো। প্রত্যেক দিন আবার আমার মেয়ের আবার এই একটা ঝামেলা, রোজ এক টিফিন দিলে উনি খাবেন না। আগে করতাম, দুদিন রুটি দিতাম, দুদিন পরোটা দিতাম, একদিন চিড়ের পোলাও দিতাম, একদিন সুজি দিতাম, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে। কিন্তু ওই যেদিন পরপর দুদিন রুটি দিয়ে দেবো সেই দিন মানে প্রথম দিনটা হয়তো খেয়ে আসবে, পরের দিনকে একটা রুটি খাবে, অর্ধেক তরকারি খাবে, পুরো টিফিন বক্স নিয়ে বাড়ি চলে আসবে। তারপরের থেকে ওই সপ্তাহে 5 দিন 5 রকমের খাবার। এবার প্রত্যেক দিনের টেস্ট তাকে আলাদা আলাদা দিতে হবে। এটা কী ধরনের অত্যাচার মায়েদের সাথে বলতে পারেন? এটা শুধু আমার বাচ্চার সাথে না, আমি আশেপাশে আমার বন্ধু বান্ধবী, ফ্যামিলি, এমনকি স্কুলের ম্যামদেরকেও জিজ্ঞেস করছি, সবারই একই সমস্যা। ভাবছি সরকারকে অনুরোধ করব যে এই সমস্যার সমাধানটা যেন করে দেয়। এই সমস্যার সমাধান করে দিলে পৃথিবীর অর্ধেক মায়েরাই মনে হয় টেনশন ফ্রি হয়ে যাবে। যাই হোক, আজকে সকালবেলাতে অলিরানির টিফিনে দেব ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুড, যেটা আমরা ছোটোবেলায় নিয়ে যেতাম, আলু ভাজা আর রুটি। তো রুটি তো আমার গরম গরম হয়ে গেছে, এদিকে আমি এখন আলু ভাজাটা ভাজবো, ভেজে ওনার টিফিন বক্স রেডি করে চলে যাব গাড়িতে তুলতে। ওকে, ঘড়ির কাঁটা এখন দুপুর। তো আমি খাবার নিয়ে বসে গেছি। আজকে আর সকাল থেকে কোনো ব্লগ দিইনি, মানে বানাইনি, কারণ প্রচুর কাজ করেছি। কারণ কাজ করলে পরে ব্লগ হয় না। একদম সেই সকালবেলা অলিরানিকে স্কুলে দিয়ে আসার আগে ওইটুকুই করেছিলাম, ব্যাস। তো এখন আজকে আমি বলে দিই কী কী রান্না হয়েছে। আজকে একদম এলাহি ব্যাপার, ইলিশ উৎসব হয়ে গেছে বাড়িতে আমার। তো এখানে ইলিশ মাছের তেল রয়েছে, এখানে ইলিশ মাছ ভাজা, লেজা নিয়েছি, লেজা খেতে আমার খুব ভালো লাগে তাই আমি লেজা নিয়েছি। আর এটা হচ্ছে কানকো, ইলিশ মাছের কানকো ভাজা। এটা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে চটকিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার প্রসাদ, মানে আমার কর্তামশাই খাননি, তো এটা আমাকে এখন খেতে হবে। এটা মায়ের জন্য বানিয়েছিলাম, গাঠি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল। এটা হচ্ছে গাঠি কচু ইলিশ মাছের তরকারি, এটা রাতের জন্য। যেহেতু আমি গাঠি কচু খেতে খুবই ভালোবাসি, সেই কারণে আমি অল্প একটুখানি নিয়েছি, জাস্ট টেস্ট করব। আর এখানে হচ্ছে ইলিশ ভাপা, ওহো হো কি অসাধারণ, তেলটা চুইয়ে চুইয়ে পড়ছে। আর এই হচ্ছে আমার আজকের মেনু। একদম লাগছে না ইলিশ উৎসব। ইলিশ পাগল কন্যা আমার, দেখুন কীরকম রিয়াকশান দিচ্ছে, ওর এত ভালো লাগে ইলিশ মাছ খেতে, ঠিক আমার মতো। বিকেল গড়িয়ে গিয়ে সন্ধে ঢলছে। আমি এসছিলাম আজকে একটু তিনতলাতে, অনেক দিন পরেই এলাম তিনতলাতে। এত ভালো লাগছে আকাশটা দেখে, পশ্চিম দিকে অরেঞ্জ না হয়ে পূব পশ্চিমে অরেঞ্জ হয়েছে। এত দেখতে সুন্দর লাগছে না আকাশটা, জাস্ট অসাধারণ। ওই কারণে আমি একটুখানি ভিডিও নিলাম, কি দারুণ দেখতে লাগছে দেখুন। আর এই জিনিসটা কিন্তু জাস্ট একটা সাইডেই হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। বেশ বৃষ্টি হলে পারে বা বৃষ্টি হওয়ার আগ দিয়ে এরকম একটা আকাশের ব্যাপার থাকে। বৃষ্টি তো হচ্ছেই 2-3 দিন যাবৎ। তো মা আর মিস্টার দাস দুর্গাপুর থেকে বেরিয়ে গেছে, ওরা আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। এখন নিচে যাব, নিচে গিয়ে সন্ধে টন্ধে দেখিয়ে একটু টিফিনের ব্যবস্থা করব। তার আগে আপনাদেরকে একটা পার্সেল আনবক্সিং করব। গোপুবাবুর জন্য কয়েকটা জিনিস কিনেছি ফ্লিপকার্ট থেকে, তো সেগুলোই আনবক্সিং করব। তাহলে চলুন। তো চলে এলাম, সন্ধে টন্ধে দেখানো হয়ে গেছে, গোপুবাবুকে রাতে শোয়াতে যাব। তো তার আগে ভাবলাম যে ঠাকুরঘরে মানে কি কি নিয়েছি সেটা একবার আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিন ধরে আমি দেখছিলাম কিন্তু নেওয়া হয়নি। আরও 2টো জিনিস অর্ডার করেছি, সেগুলো আসবে, কবে আসবে জানি না, তবে চলে আসবে। 20-21 তারিখ করে তো দেখাচ্ছে, দেখা যাক। তো যাই হোক, যেইগুলো এসছে আমি সেইগুলোই আপাতত শেয়ার করি। তো আমি প্রত্যেক দিনই এখন আমি বাড়িতে ধুনো জ্বালাই সন্ধেবেলাতে। এটা একটা বাড়িতে একটা পজিটিভ ভাইবস কাজ করে আর বেশ ভালো লাগে। একটা ওই রুম ফ্রেশনার আমরা যেসব ব্যবহার করি সেইগুলোর থেকেও আমার মনে হয় ধুনোটা দিলে না সন্ধ্যের পরে বেশ একটা ভালো গন্ধ বেরোয় ঘর থেকে। তো সেই কারণে আর কি দেওয়া। তো ধুনো বাজারে আমি ওই 20 টাকা প্যাকেট কিনি, ওখানে 250 গ্রাম কিংবা 200 গ্রাম মতন থাকে। কিন্তু অনলাইনে আমি দেখলাম 100 কত টাকাতে 1 কিলো পাওয়া যাচ্ছিলো।
বেশ সস্তায় পেলাম, তো ওই একটা নিয়ে নিয়েছি। এই বড়টার মধ্যে রয়েছে। তো চলুন বড়টা আগে খুলি, দেখাই ধুনোগুলো, এই ধুনো বলছি সরি ছোবা, কি টাইলার মতন আমি কথা বলছি। তো ছোবাগুলো কীরকম এসছে এই নিয়ে আমার একটুখানি চিন্তায় আছি, কিন্তু রিভিউ দেখেছিলাম খুব ভালো মানের ছোবা দেয় আর কি। আর হ্যাঁ, এটা আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি। গোবরের ঘুঁটেও অর্ডার করেছি আমি, ওটাও আসছে। আগে আমার কোনো ধ্যান ধারণাই ছিল না যে এগুলোও অনলাইনে পাওয়া যায়। তো হঠাৎ করেই সেদিনকে ওই কি একটা দেখছিলাম, অলি রানির সানস্ক্রিন অর্ডার করতে গেছিলাম। তো তখন সেক্ষেত্রে আমি দেখছি এইটা ওই হয় না, আসে মাঝে মাঝে চলে আসে। তো তখন দেখলাম রিভিউ, দেখলাম বেশ ঠিকঠাক মনে হলো, আর দামটাও বেশ আমার কাছে পর্তায় পড়লো। তো সেই কারণে আমি অর্ডার করেই ফেললাম, মানে কিছু ভাবিনি, কিন্তু কিন্তু সত্যি বলছি মানে খুব ভালো মানের ছোবাগুলো এসছে। ছোবাটা জ্বালিয়েওছি আমি, খুব ভালো, খুবই ভালো। তো এরপরে চলুন নেক্সট আইটেমে যাই। এটা হচ্ছে ওই কোন যে ধূপকাঠিগুলো হয় না, যেগুলো আমি কিনছিলাম বাজার থেকে, তো সেইটারই হচ্ছে একটা পুরো বান্ডিল, মানে বান্ডিল বলতে 6টা প্যাকেট রয়েছে এর মধ্যে, আলাদা আলাদা রকমের ফ্লেভার, বেশ সুন্দর দেখতে। আর অনেকগুলো, আর যে স্টিক আর কোনগুলো আমি বাজার থেকে কিনি ওইগুলোর থেকে এইটার সাইজটাও একটু বড় দেখলাম। আমি অলরেডি আজকে সন্ধেবেলাতে জ্বালিয়েছি এখান থেকে। তো বেশ মানে যেগুলোই আসুক না কেন, আমার ড্রেস হোক বা কোনো কাজের জিনিস হোক, যেগুলোই হোক না কেন, অনলাইনে যতক্ষণে কিনে আমি না জ্বালাবো না, আমার যেন মনে হয় কি তর্স হয় না। এই যে দেখুন, এগুলো কিন্তু কোণের মতন হয় আসেনি, মানে কোণের মধ্যে যেই মেটেরিয়ালটা থাকে, এই মেটেরিয়াল বলছি ইনগ্রেডিয়েন্টস থাকে, ঠিক সেইগুলোই রয়েছে এটার মধ্যে, কিন্তু শেপটা শুধু আলাদা। হ্যাঁ, একটা প্যাকেটে মানে একটা পাউচের মধ্যে 20 পিস করে রয়েছে। তো এটার দামও নিয়েছে ওই 99 টাকা মতন। এটাও কিন্তু খুব ভালো সস্তায় পেয়েছি আমি। কারণ যে কোণের যে ডাব্বাগুলো নিয়ে আসি আমি, যে কৌটোগুলো, ওগুলো 50 টাকা করে কৌটো, 50 গ্রাম কিংবা 60 গ্রাম না 70 গ্রাম করে থাকে মেবি, আমি ভুলও বলতে পারি, বা 100 গ্রাম করে থাকে এরকম হবে। আর ধূপকাঠির যে প্যাকেটগুলো নিয়ে আসি, যেগুলো ওই যে স্টিকগুলো, সেগুলো কিন্তু 10টা থাকে, 10টার দাম 10 টাকা। ঠিক আছে, সেগুলো সস্তায়, কিন্তু অনলাইনে একসাথে 6টা প্যাকেটের থেকে কিন্তু নয়, ঠিক আছে। তো এরপরে চলে যাই নেক্সট আইটেমে। এটা হচ্ছে একটা লাঞ্চ বক্স। আমার ইচ্ছে ছিল যে স্টিলের যে হয় যেটা, সেটা নেওয়ার, কিন্তু স্টিলেরটা এখন নট অ্যাভেলেবেল দেখাচ্ছে আমার এখানে ডেলিভারি। তো খুব দরকার ছিল আমার গোপুবাবুর, কারণ আমি ইউটিউবে ফেসবুকে গোপুবাবুর যে সমস্ত ভিডিওগুলো আমি দেখি, সেই ভিডিওগুলোতে সব জায়গায় দেখছি যে গোপুবাবুদের জন্য রাতের বেলাতে ওদের শোয়ার পরে একটা খাবারের কন্টেনার হোক বা টিফিন বক্সে একটুখানি খাবার আর একটু জল রাখতে হয়। আমি না এই বিষয়টা আমি সত্যি আগে কখনো জানতাম না। মায়াপুরে, তারপরে বাঁকেবিহারী মন্দিরে, বৃন্দাবনের আর কি, সব জায়গাতেই মোটামুটি রাখে একটুখানি খেজুর, একটু লাড্ডু আর এক গ্লাস জল এরকম। তো আমি ভাবলাম যে তাহলে নেব। প্রথমে ভেবেছিলাম যে একদম ছোট্ট দেখে নেব, তারপরে ভাবলাম যে না, প্রথমবার নিচ্ছি যখন একটা বড় নিই, তারপরে নেক্সট টাইম যখন নেব তখন একটা ছোট্ট দেখে নেব। তো এটাই নিয়েছি ফ্লিপকার্ট থেকে। এটা ওই একটা লাঞ্চ বক্স, এটা বেবিদের জন্য আর কি, স্কুলে নিয়ে যাওয়ার। তো আপাতত আমার গোপুবাবুও তো আমার কাছে বেবি, তো সেই কারণে আমি এটা নিলাম। এটা আবার কি হবে বলুন তো, আমার যখন এই ভোগ টোক খিচুড়ি টিচুড়ি দেবো না, একটা থালার মধ্যে দিলে পারে সব পুরো ঘেটে যায়, আমাকে বাটি দিতে হয়। আর গোপালের জায়গাটা, আমার প্রসাদের জায়গাটা যেখানে আমি দিই, সেই জায়গাটা এতটাই ছোট যে সেখানে একটা বিশাল বড় থালা দিয়ে বাটি টাটি দিয়ে সাজিয়ে দিলে আদার্স অন্য ঠাকুরদের আমার আর দেওয়ার কোনো জায়গা থাকে না। তো এটার মধ্যে দিলে একটা বড় জায়গাটার মধ্যে খিচুড়ি বা অন্ন দিলাম, পাশে ডাল দিলাম, ভাজা দিলাম, আলাদা আলাদা খোপে সেপারেট করে দেওয়া যাবে। তো কেমন লাগলো আমার আজকের গোপুবাবুর জন্য যে শপিংগুলো করেছি, সেগুলো ভালো লেগেছে না বলুন? সস্তায়। ও হ্যাঁ, টিফিন বাটিটার দাম নিয়েছে হচ্ছে 150 টাকা। তো এই ছিল আমার কম দামের শপিং আর কি। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, কারণ এরপরে নেক্সট টাইম একটা স্টিলের লাঞ্চ বক্স নেব, আর ছোট ছোট, একদম ছোট দুটো টিফিন বক্স নেব গোপুবাবুর জন্য। তো ওটা আমি সামনের মাসে কিংবা তার পরের মাসে নিয়ে নেব। তো এই ছিল আমার আজকের শপিং। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপরে অলিরানিকে পড়াতে হবে। কালকে হচ্ছে অলিরানির বাংলা পরীক্ষা। ওরে বাবারে, যেমন অলিরানি ভয় পায় সেরকম আমিও ভয় পাই। তো আজকে আসি, দেখা হবে কালকের ভিডিও।
ভিডিওতে। টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিও ভালো লাগলে পারে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আর আজকে হচ্ছে গোপুবাবুর রাতের খাবার লটি চকো পাই। আর এই যে যার জন্য এত কিছু, এই যে দেখুন গোপুবাবুকে একটু সিঙ্গার করাতে হবে, অনেক দিন করায়নি। চলুন টাটা।